দিলাম মশলাপাতি যা যা আছে সবগুলো সে ফেলে দিচ্ছিল, এত কষ্ট লাগছিল। আমি ওকে বলছিলাম যে তুমি এগুলো নিচ্ছ না কেন, বলছে যে না আমি তোমাকে আবার নতুন কিনে দিব, এগুলো সব ফেলো, এগুলো সব ফেলো। আমি ওকে বলছিলাম এটা নিবা ওটা নিবা। সো এটা হচ্ছে মানে একটা একটা করে আমরা কিছু নিচ্ছিলাম, কিছু ফেলছিলাম, আবার নিচ্ছিলাম, আবার কিছু ফেলছিলাম। সো এইভাবেই আসলে সংসারটা মনে হয় করতে হয়, আই ডোন্ট নো। কারণ হচ্ছে ভাই সংসার জীবনে ফার্স্ট টাইম এবং ফার্স্টে এসে বাসা টাসা গোছানো এভরিথিং ইজ ভেরি হ্যাজেল ফর মি। কারণ এত বেশি প্যারা নিয়ে বাংলাদেশ থেকে বিদেশে এসেছি, বিদেশে এসেও এত প্যারা নিতে হচ্ছে। বাট ইটস ওকে, হাজব্যান্ডের সাথে থাকলে এবং হাজব্যান্ড সাপোর্টিভ হলে, হাজব্যান্ড সব ম্যাক্সিমাম কাজ করলে আসলে করাই যায়। সামিউল যেহেতু সব কাজই করেছিল, তো আমার এত প্যারা নিতে হয়নি, একটু হেল্প তো করাই যায়। অনেকের মনে প্রশ্ন যে আপনি কি বিদেশে গিয়ে রান্নাবান্না করছেন, থালা বাসন ধুচ্ছেন কি না? না না না, আমার জামাই সব কিছু করছে আলহামদুলিল্লাহ। আমার জামাইকে মাশাল্লাহ বলতে ভুলবেন না। তারপর হচ্ছে আমরা লাগেজ নিয়ে বের হয়ে যায়। আমরা একটা উবার কল করেছিলাম, যেহেতু আমার বাসা থেকে খুবই কাছে এবং এই খুবই কম জিনিস ছিল, কোনো আসবাবপত্র ছিল না। সো আমাদের শিফট করতে খুবই ইজি হয়েছিল। আমরা উবারে করে আসলে শিফট করছিলাম এবং আমাদের অবস্থা পুরো বিধ্বস্ত ছিল, স্পেশালি সামিউলের অবস্থা অনেক বেশি বিধ্বস্ত ছিল। সে অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিল। এখন দেখাবো আপনাদেরকে আমাদের নতুন বাসা। এটা হচ্ছে ঢোকার মিররটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে আমাদের ফুল ডাইনিংটা। বাসাটা ফুললি ফার্নিশ ছিল এবং ফুললি অ্যাস্থেটিক একটা বাসা, আমি যেরকম চেয়েছিলাম। আমার এত পছন্দ হয়েছিল বাসাটা, আলহামদুলিল্লাহ আল্লাহ মিলিয়ে দিয়েছে আমাদেরকে। অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল ভিউ ফ্রম মাই বেলকনি। এত সুন্দর ভিউ, মাশাল্লাহ 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 বলতে ভুলবেন না। নেদারল্যান্ডে বাসা পাওয়া খুবই কষ্টের একটা জিনিস, তাই হচ্ছে আমরা শেয়ারিং এ ছিলাম। এটার জন্য আপনাদেরকে আমার ইউটিউবের ব্লগটা দেখতে হবে, আমি কার সাথে শেয়ারিং আছি, কি কি আছে না আছে, কি নাম না নাম সব কিছু আমি ওখানে বলে দিব আপনাদেরকে। সো আমরা সেই দিন আসলে চিকেন তান্দুরি বানাচ্ছিলাম এবং চিকেন তান্দুরিটা আসলে আমি বানাচ্ছিলাম না, আমার সাথে যে থাকে খাদিজা বানাচ্ছিল চিকেন তান্দুরিটা। খুবই মজার হয়েছিল, বিশ্বাস করেন। পরবর্তীতে যখন আমরা খেয়েছিলাম অনেক মজা লাগছিল। পরে নোটিস করি যে আমার চোখে আঞ্জনি উঠতেছে এবং চোখটা পুরো এক কর্নার ফুলে গেছে, এখন তো আরো বাজেভাবে ফুলেছে। দোয়া করবেন, আমার শরীরটা আসলে ভালোই হচ্ছে না, একটা শেষ হলে আরেকটা চলে আসে এরকম টাইপের। সো আমার জন্য সে হচ্ছে কাঁচা কলার ভর্তা বানাচ্ছিল, কারণ হচ্ছে আমার যেহেতু একটু পেট খারাপ ছিল, তাই কাঁচা কলার ভর্তা দিয়ে সে আমাকে মাখিয়ে দিচ্ছিল। খাদিজা ইজ সো সুইট। তারপর সকালে ঘুম থেকে ওঠার পর দেখি যে আরো বেশি ফুলে গেছে। বাট ব্যাপার না, একটু তো আসলে ফুলা থাকতেই পারে, পরবর্তীতে যেন ঠিক হয়ে যায় দোয়া করবেন। এবং এখানে হচ্ছে আমি কিছু চিড়া নিয়ে নিই, আমি সকালে উঠে আসলে চিড়াই খাচ্ছি, কারণ আমি রিস্ক নিতে চাচ্ছি